নমস্কার মীন রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য ১৯ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক ১৯ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মীন রাশির সকল জাতক জাতিকাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি একটু অন্যরকম, একটু গভীর আর একটু এমন কিছু কথা নিয়ে যা হয়তো আপনি আগে কোথাও শোনেননি। তাই অনুরোধ করব, ভিডিওটি একদম শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কারণ মাঝখানে ছেড়ে দিলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন না। ভিডিও শুরু করার আগে একটি ছোট অনুরোধ, যারা মা লক্ষ্মীর ভক্ত, যারা মহাদেবের আশীর্বাদে বিশ্বাস করেন, তারা ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী ৩ বার। আপনি বিশ্বাস করুন বা না করুন, আপনার এই ছোট্ট ভক্তি আপনার জীবনে ইতিবাচক শক্তি টেনে আনতে পারে। বন্ধুরা, আজ আমি মীন রাশির জন্য এমন একটি সময়ের কথা বলতে চলেছি, যেটা সাধারণ কোনো সময় নয়। ১৯ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত এই কয়েকটা দিন আপনার জীবনের এমন একটা মোড় হতে পারে, যেখান থেকে আপনার ভাগ্যের দিকটাই ধীরে ধীরে বদলাতে শুরু করবে। আপনি যদি সত্যি কথা বলেন, তাহলে হয়তো স্বীকার করবেন যে গত কয়েক মাস আপনার জন্য খুব সহজ ছিল না। অনেক কিছু একসাথে আপনার জীবনে ঘটেছে। কখনো অর্থের সমস্যা আপনাকে চিন্তায় ফেলেছে, কখনো কাজের ক্ষেত্রে বাধা এসেছে, কখনো কাছের মানুষদের আচরণ আপনাকে ভেতর থেকে আঘাত করেছে। এমনও সময় এসেছে যখন আপনি একা বসে ভেবেছেন, আমি এত চেষ্টা করছি, তারপরও কেন কিছুই ঠিক হচ্ছে না। হয়তো এমন রাত গেছে যখন আপনি কারো সঙ্গে কথা বলেননি, নিজের ভেতরেই সব কষ্ট জমিয়ে রেখেছেন। হয়তো এমনও হয়েছে যে বাইরে থেকে আপনি হাসছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি ভেঙে পড়ছেন। আর সবচেয়ে বড় কথা, আপনি হয়তো একসময় ভাবতে শুরু করেছিলেন যে আপনার ভাগ্যই খারাপ। কিন্তু আজ আমি আপনাকে একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, আপনার ভাগ্য খারাপ নয়। আপনার সময়টা আপনাকে পরীক্ষা নিচ্ছিল। জীবনে যখন বড় কিছু আসার আগের সময় আমাদের থামিয়ে দেয়, কষ্ট দেয়, বারবার ফেল করে দেয়, তখন আসলে আমাদের ভিতরটাকে শক্ত করে তোলা হয়। আপনি খেয়াল করলে দেখবেন, এই কয়েক মাসে আপনি অনেক কিছু শিখেছেন। আপনি মানুষ চিনতে শিখেছেন, আপনি বুঝতে পেরেছেন কে আপনার পাশে থাকে আর কে শুধু সামনে থেকে ভালো ব্যবহার করে। আপনি নিজের শক্তি আর দুর্বলতা দুটোই চিনতে পেরেছেন। আর এই শেখাগুলোই আপনার আগামী দিনের সবচেয়ে বড় সম্পদ হতে চলেছে। এখন ধীরে ধীরে সেই সময় শেষের দিকে যাচ্ছে। ১৯ মার্চ থেকে আপনার জীবনে এক নতুন শক্তির প্রবেশ শুরু হবে। এটা এমন কোনো জাদু নয় যে একদিনে সবকিছু পাল্টে যাবে, কিন্তু পরিবর্তনের সূচনা আপনি খুব স্পষ্টভাবে অনুভব করবেন। প্রথমে আপনার মনের ভেতরে একটা পরিবর্তন আসবে। যেটা এতদিন ভারী লাগছিল, সেটা হালকা হতে শুরু করবে। আপনি বুঝতে পারবেন যে আগের মতো এতটা ভয় পাচ্ছেন না। আপনার ভিতরে একটা অদ্ভুত সাহস তৈরি হতে শুরু করবে। আর এই মানসিক পরিবর্তনটাই হলো আসল শুরু। এরপর ধীরে ধীরে আপনার বাইরের পরিস্থিতিতেও পরিবর্তন আসবে। যে কাজগুলো এতদিন আটকে ছিল, সেগুলো একটু একটু করে এগোতে শুরু করবে। এমন কিছু সুযোগ আসতে পারে যেগুলো আপনি আগে খেয়ালই করেননি। আর সবচেয়ে বড় কথা, আপনি আবার নিজের উপর বিশ্বাস করতে শুরু করবেন। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই সময়টা যতটা শুভ ততটাই সংবেদনশীল। কারণ যখন কারো জীবনে ভালো সময় আসতে শুরু করে, তখন তার আশেপাশের সব মানুষ এটা ভালোভাবে নেয় না। কিছু মানুষ আছে যারা সামনে থেকে হাসি মুখে কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে আপনার অগ্রগতি সহ্য করতে পারে না। আপনি হয়তো এখনই এমন কাউকে চিনতে পারছেন, যে আপনার সব কথা জানতে চায়, আপনার পরিকল্পনা জানতে চায়, কিন্তু কখনো সত্যিকারের সাহায্য করে না। এই ধরনের মানুষদের থেকে এই সময় একটু দূরত্ব রাখাই ভালো।
এই কয়েকটা দিন আপনাকে একটু চুপচাপ থাকতে হবে। নিজের কাজ নিজের মতো করে করতে হবে। সবাইকে সবকিছু বলে দেওয়ার দরকার নেই। মনে রাখবেন, যখন বীজ মাটির নিচে থাকে তখনই তার ভিতরে সবচেয়ে বড় পরিবর্তন হয়। যদি সেই বীজকে বারবার তুলে দেখা হয় তাহলে সেটা কখনো গাছ হতে পারে না। আপনার জীবনেও এখন ঠিক সেই অবস্থায় চলছে। আপনার ভিতরে পরিবর্তন শুরু হয়েছে, কিন্তু সেটা পুরোপুরি প্রকাশ পেতে একটু সময় লাগবে। তাই ধৈর্য রাখা খুবই জরুরি। এই সময় আপনি যদি নিজের মনকে স্থির রাখতে পারেন, নিজের কাজের উপর ফোকাস রাখতে পারেন, তাহলে আপনি এমন কিছু ফল পাবেন যা আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। প্রথমেই একটা কথা বলি, এই সময় যা কিছু ঘটবে সেটা হঠাৎ করে বড় আকারে আসবে না। অনেক কিছু ছোট ছোট সংকেতের মাধ্যমে আপনার সামনে আসবে। আর এখানেই অনেক মানুষ ভুল করে। তারা ছোট সুযোগকে গুরুত্ব দেয় না, পরে বুঝতে পারে সেটাই ছিল বড় দরজা খোলার চাবি। 19 মার্চের পর থেকে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করবে যেগুলো প্রথমে খুব সাধারণ মনে হবে। হয়তো কোনো পুরনো পরিচিত হঠাৎ আপনার সঙ্গে যোগাযোগ করবে, হয়তো কোনো কাজের কথা উঠবে, হয়তো এমন কোনো সুযোগ আসবে যেটা আপনি আগে গুরুত্ব দিতেন না। কিন্তু এবার আপনাকে সচেতন থাকতে হবে, কারণ এই ছোট ঘটনাগুলোর মধ্যেই বড় পরিবর্তন লুকিয়ে আছে। বিশেষ করে 23 মার্চ থেকে 27 মার্চের মধ্যে একটা শক্তিশালী যোগ তৈরি হচ্ছে। এই সময় আপনি এমন একটা খবর পেতে পারেন যা আপনার কাজের দিক, অর্থের দিক বা ভবিষ্যতের পথকে নতুনভাবে খুলে দিতে পারে। এটা হতে পারে কোনো নতুন কাজের অফার, কোনো আটকে থাকা টাকার হঠাৎ ফিরে আসা, অথবা এমন কারো সাহায্য যেটা আপনি আশা করেননি। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। আপনি যতই ভালো খবর পান না কেন, সেটা সবার সঙ্গে শেয়ার করবেন না। কারণ এই সময় আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না। এখন আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলবো। আপনার জীবনে এই মুহূর্তে দুই ধরনের শক্তি কাজ করছে। একদিকে শুভ শক্তি, যেটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, আর অন্যদিকে কিছু মানুষের নেতিবাচক চিন্তা, যেটা আপনাকে থামিয়ে দিতে চাইছে। আপনার আশেপাশে অন্তত একজন এমন ব্যক্তি আছে যাকে আপনি অনেক দিন ধরে চেনেন এবং বিশ্বাস করেন। কিন্তু সেই ব্যক্তি আপনার পরিকল্পনা, আপনার দুর্বলতা, আপনার পরিস্থিতি সম্পর্কে সব জানে এবং প্রয়োজনে সেই তথ্যগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এই মানুষগুলো কখনো সরাসরি আপনার ক্ষতি করবে না। তারা খুব কৌশলে আপনার জীবনে প্রবেশ করে থাকবে। সামনে থেকে ভালো ব্যবহার করবে, আপনার কথা শুনবে, কিন্তু ভিতরে ভিতরে তারা আপনার শক্তি কমিয়ে দিতে চাইবে। তাই এই সময়ে সবচেয়ে বড় অস্ত্র হল নীরবতা। আপনি যত কম কথা বলবেন, ততই নিরাপদ থাকবেন। কেউ যদি বারবার আপনার পরিকল্পনা জানতে চায়, আপনার অর্থের অবস্থা জানতে চায়, তাহলে খুব ছোট করে উত্তর দিন, বিস্তারিত কিছু বলবেন না। এখন আসি অর্থের দিকে। এই সময় আপনার জীবনে অর্থের প্রবাহ বাড়ার শক্তিশালী সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনি যদি গত কয়েক মাসে অর্থ নিয়ে চিন্তায় থাকেন, তাহলে ধীরে ধীরে সেই চাপ কমতে শুরু করবে। হয়তো কোনো পুরনো পাওনা টাকা ফিরে আসবে, হয়তো নতুন কোনো কাজের সুযোগ আসবে, অথবা এমন কোনো পথ খুলবে যেটা আগে আপনার নজরে আসেনি। তবে একটা বিষয় মনে রাখবেন, অর্থ আসার সঙ্গে সঙ্গে তাকে ধরে রাখার ক্ষমতাও তৈরি করতে হবে। আগে হয়তো আপনি লক্ষ্য করেছেন টাকা আসত কিন্তু টিকত না। কখনো হঠাৎ খরচ, কখনো জরুরি প্রয়োজন, কখনো অন্য কোনো কারণে সব শেষ হয়ে যেত। কিন্তু এবার সময়টা একটু আলাদা। এবার আপনার সামনে শুধু অর্থ আসার নয়, অর্থ ধরে রাখার সুযোগও আসছে। তবে এর জন্য আপনাকে নিজের কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে। অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে, হঠাৎ করে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবেগের বশে কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না। এখন কাজ বা ক্যারিয়ারের দিকটা বলি। আপনি যদি চাকরি করেন, তাহলে এই সময় আপনার পরিশ্রমের মূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করবে। যারা আগে আপনাকে গুরুত্ব দিত না,
তারাই এখন আপনার কাজকে গুরুত্ব দিতে শুরু করবে। আর যদি আপনি ব্যবসা করেন, তাহলে নতুন কোনো ক্লায়েন্ট, নতুন কোনো আইডিয়া বা নতুন কোনো সংযোগ আপনার জন্য বড় সুযোগ নিয়ে আসতে পারে। তবে এখানে আবার সেই একই কথা, সবকিছু ধীরে ধীরে হবে, তাই ধৈর্য রাখতে হবে। এখন একটা খুব গভীর বিষয় বলি, এই সময় আপনার সবচেয়ে বড় পরিবর্তন বাইরে নয়, ভিতরে ঘটবে। আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করবেন যে আপনি আগের মতো আর দুর্বল নন। আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন, অন্যের উপর নির্ভরশীলতা কমবে। এই আত্মবিশ্বাসটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কারণ যখন একজন মানুষ নিজের উপর বিশ্বাস করতে শুরু করে, তখন তার জীবনে পরিবর্তন আসা আটকানো যায় না। তবে একটা সতর্কতা আবার বলি, এই সময় কোনো ঝগড়া, তর্ক বা অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। কেউ যদি আপনাকে উস্কানি দেয়, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না। একটু সময় নিন, নিজেকে শান্ত করুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ অনেক সময় আমরা ঠিক থাকলেও আমাদের রাগ আমাদের ভুল প্রমাণ করে দেয়। তাই এই সময় ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি। আর কেন আপনাকে সতর্ক থাকতে হবে? এখন আমি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসছি, যেটা আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে। এই সময়টা শুধু বাইরের পরিবর্তনের নয়, এটা ভিতরের পরিবর্তনের সময়। অনেকেই শুধু চান টাকা আসুক, সমস্যা দূর হোক, কিন্তু তারা নিজের ভিতরের শক্তিকে জাগ্রত করেন না। অথচ সত্যিটা হলো, যখন ভিতর থেকে পরিবর্তন আসে, তখন বাইরের সবকিছু নিজে থেকেই বদলাতে শুরু করে। এই ১৯ মার্চ থেকে ২৯ মার্চের মধ্যে আপনার জীবনে একটি বিশেষ শক্তির প্রভাব পড়ছে। আপনি চাইলে এটাকে দেবী শক্তি বলতে পারেন, চাইলে এটাকে ইতিবাচক শক্তি বলতে পারেন। এই শক্তি তাদের জীবনে বেশি কাজ করে, যারা ভিতর থেকে সৎ, যারা অন্যের ক্ষতি চায় না, আর যারা কষ্ট পেয়েও নিজের বিশ্বাস ছাড়েনি। আপনি যদি এই কথাগুলোর সঙ্গে নিজেকে মিলিয়ে দেখতে পারেন, তাহলে বুঝবেন কেন এই পরিবর্তনটা আপনার জীবনে আসছে। এখন আমি আপনাকে একটি খুব সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী উপায় বলবো। এই উপায়টা অনেকেই অবহেলা করে, কিন্তু যারা মন থেকে করে, তাদের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন দেখা যায়। এই কয়েকটা দিনের মধ্যে যে কোনো একদিন সন্ধ্যাবেলা আপনি আপনার বাড়ির মন্দিরে বা পরিষ্কার কোনো জায়গায় একটি প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালানোর সময় কোনো তাড়াহুড়ো করবেন না। ধীরে ধীরে মন শান্ত রেখে এই কাজটা করুন। তারপর চোখ বন্ধ করে কিছুক্ষণ নিজের জীবনের কথা ভাবুন। এতদিন আপনি যা পেয়েছেন, যা পাননি, যেসব কষ্ট পেয়েছেন, সবকিছু মনে করুন। কিন্তু অভিযোগ করবেন না, শুধু অনুভব করুন। তারপর মন থেকে বলুন, আমি যা পেয়েছি তার জন্য ধন্যবাদ, আর যা পাইনি তার জন্য ধন্যবাদ, কারণ আমি জানি আমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। এই কথাগুলো বলার পর 11 বার ও নমঃ শিবায় জপ করুন এবং 11 বার জয় মা লক্ষ্মী বলুন। আপনি হয়তো ভাবছেন এটা খুব সাধারণ একটা কাজ, কিন্তু বিশ্বাস করুন, এই সাধারণ কাজটাই আপনার মনের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলবে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি, এই সময় আপনার জীবনে একটি পরীক্ষা আসতে পারে। এই পরীক্ষা কোনো বড় ঘটনা হিসেবে আসবে না, খুব ছোট কোনো ঘটনার মাধ্যমে আসবে। হয়তো কোনো দরিদ্র মানুষ আপনার সামনে আসবে, হয়তো কোনো বয়স্ক ব্যক্তি আপনার সাহায্য চাইবে, হয়তো কোনো অসহায় মানুষ আপনার দরজায় আসবে। এই সময় আপনি কিভাবে প্রতিক্রিয়া দেন, সেটাই আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি বিরক্ত হয়ে তাকে ফিরিয়ে দেন, তাহলে আপনি একটা সুযোগ হারাতে পারেন। কিন্তু যদি আপনি নিজের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করেন, তাহলে সেই কাজটাই আপনার জীবনের জন্য আশীর্বাদ হয়ে ফিরে আসতে পারে। অনেক সময় আমরা ভাবি বড় কিছু করলেই বড় ফল পাব, কিন্তু সত্যি হলো ছোট ছোট ভালো কাজই বড় পরিবর্তনের দরজা খুলে দেয়। এখন আরেকটা গভীর বিষয় বলি, আপনি হয়তো খেয়াল করেছেন, এতদিন আপনার জীবনে টাকা এলেও সেটা টিকতো না। কোনো না কোনো কারণে সব খরচ হয়ে যেত। এর একটা বড় কারণ হলো আপনার চারপাশের শক্তি। যখন বাড়িতে অশান্তি থাকে, যখন আমরা রাগ, দুঃখ, হিংসা বা নেতিবাচক চিন্তায় ভরে থাকি, তখন সেই পরিবেশে লক্ষ্মীর শক্তি স্থায়ী হয় না। তাই এই কয়েকটা দিন আপনার বাড়ির পরিবেশটা শান্ত রাখার চেষ্টা করুন।
অপ্রয়োজনীয় ঝগড়া এড়িয়ে চলুন, কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এবং নিজের কথা বলার ভঙ্গি নরম রাখুন। বিশেষ করে নারীদের সম্মান করুন, বয়স্কদের সম্মান করুন, কারণ এই সম্মানই আপনার জীবনে আশীর্বাদ হিসেবে ফিরে আসে। এখন আসি সেই টার্নিং পয়েন্টে, যেটার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করছিলেন। এই সময় আপনার জীবনে এমন একটা মুহূর্ত আসতে পারে যখন আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তটা হয়তো ছোট মনে হবে, কিন্তু সেটাই আপনার ভবিষ্যতের পথ ঠিক করবে। হয়তো আপনি নতুন কোনো কাজ শুরু করবেন কিনা ভাববেন, হয়তো কোনো পুরনো সুযোগকে আবার ধরবেন কিনা ভাববেন, অথবা হয়তো কোনো সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই সময় আপনার মন যা বলবে সেটাকে গুরুত্ব দিন, কারণ এই সময় আপনার অন্তরের শক্তি আপনাকে সঠিক পথ দেখাতে শুরু করবে। তবে তাড়াহুড়ো করবেন না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিন, শান্তভাবে ভাবুন, তারপর এগিয়ে যান। এই সময় আপনার জীবনে একটি অদৃশ্য চাপ তৈরি হতে পারে। বাইরে থেকে সবকিছু ঠিকঠাক চললেও ভিতরে ভিতরে আপনি হালকা অস্থিরতা অনুভব করতে পারেন। মনে হতে পারে কিছু একটা হতে চলেছে, কিন্তু ঠিক বুঝতে পারছেন না কি। এই অনুভূতিটা খারাপ নয়, বরং এটি ইঙ্গিত যে আপনার জীবন নতুন দিকের দিকে এগোচ্ছে। এই সময়ে সবচেয়ে বড় যে ভুলটা মানুষ করে সেটা হলো তাড়াহুড়ো। যখন কোনো ভালো সুযোগ সামনে আসে তখন অনেকেই ভাবতে শুরু করে এটাই হয়তো শেষ সুযোগ, এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু মনে রাখবেন, সত্যিকারের সুযোগ কখনো চাপ সৃষ্টি করে না, সেটা আপনাকে সময় দেয়, ভাবার সুযোগ দেয়। আপনার সামনে যদি কোনো নতুন কাজ, নতুন প্রস্তাব বা নতুন সম্পর্কের দরজা খুলে যায়, তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে গ্রহণ বা প্রত্যাখ্যান করবেন না। একটু দূর থেকে দেখুন, পরিস্থিতিটাকে বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ এই সময় আপনার একটি ভুল সিদ্ধান্ত পরবর্তীতে বড় প্রভাব ফেলতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার সময় ব্যবস্থাপনা। আপনি হয়তো লক্ষ্য করবেন যে এই কয়েকটা দিনে আপনার কাজের চাপ হঠাৎ করে বেড়ে যেতে পারে। অনেকগুলো কাজ একসাথে আসতে পারে এবং আপনি বুঝতে পারছেন না কোনটা আগে করবেন। এই অবস্থায় নিজেকে গুছিয়ে নেওয়া খুব জরুরি। যে কাজটা সবচেয়ে জরুরি সেটাকে আগে শেষ করুন। অপ্রয়োজনীয় কাজের সময় নষ্ট করবেন না। অনেক সময় ছোট ছোট জিনিসে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে বড় সুযোগগুলো চোখ এড়িয়ে যায়। এখন একটা খুব সূক্ষ্ম বিষয় বলি, যা অনেকেই বুঝতে পারে না। এই সময় আপনার শক্তি বা এনার্জি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি কার সঙ্গে সময় কাটাচ্ছেন, কী ধরনের কথা শুনছেন, কি ভাবছেন, এসব আপনার সিদ্ধান্ত এবং ফলাফলের উপর সরাসরি প্রভাব ফেলবে। যদি আপনি নেতিবাচক মানুষের সঙ্গে বেশি সময় কাটান, তাহলে আপনার মনও ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। আর যদি আপনি ইতিবাচক চিন্তা এবং শান্ত পরিবেশে থাকেন, তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও শক্তিশালী হবে। এই সময় একা কিছু সময় কাটানো খুব উপকারী হতে পারে। নিজের সঙ্গে সময় কাটান, নিজের চিন্তাগুলো পরিষ্কার করুন। আপনি আসলে কি চান, কোন পথে এগোতে চান, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন। এখন আসি একটি খুব বাস্তব বিষয়ের দিকে, যেটা অনেকেই এড়িয়ে যায়। আপনার শরীরের যত্ন নেওয়া। যখন জীবনে পরিবর্তনের সময় আসে, তখন মানসিক চাপের সাথে সাথে শারীরিক ক্লান্তিও বাড়ে। আপনি যদি নিজের শরীরকে অবহেলা করেন, তাহলে সেই ক্লান্তি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করবে। এই কয়েকটা দিনে চেষ্টা করুন ঠিকমতো ঘুমাতে, সময়মতো খেতে এবং নিজের শরীরকে বিশ্রাম দিতে। কারণ একটি সুস্থ শরীরই একটি সুস্থ সিদ্ধান্তের ভিত্তি। আরেকটি বিষয় হল যোগাযোগ। এই সময় আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে নিজের ভাবনা প্রকাশ করছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের কথা স্পষ্টভাবে বলতে পারেন, তাহলে অনেক সমস্যাই সহজে মিটে যাবে। কিন্তু যদি আপনি নিজের ভিতরের কথা চেপে রাখেন বা ভুলভাবে প্রকাশ করেন, তাহলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই শান্তভাবে, স্পষ্টভাবে এবং সংক্ষিপ্তভাবে নিজের কথা বলার অভ্যাস তৈরি করুন। এখন একটি খুব গভীর সতর্কতা। এই সময় আপনি এমন কিছু মানুষের সম্মুখীন হতে পারেন
যারা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তারা হয়তো আপনাকে এমন কিছু পরামর্শ দেবে যা শুনতে খুব ভালো লাগবে, কিন্তু বাস্তবে সেটা আপনার জন্য সঠিক নয়। তাই এই সময় সব কথা বিশ্বাস করবেন না। কারো কথা শুনে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবেন না। নিজের বিচার বুদ্ধিকে ব্যবহার করুন। আপনি নিজের জীবনের সবচেয়ে ভালো বিচারক। আর একটা জিনিস মনে রাখবেন, এই সময় আপনি যতটা নিজের উপর নির্ভর করবেন, ততটাই সফল হবেন। অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীলতা আপনাকে দুর্বল করে দিতে পারে। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে একটা স্থিরতা তৈরি হচ্ছে। আগের মতো অস্থিরতা নেই, আগের মতো ভয় নেই। এই স্থিরতাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। এই সময়ে আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, নিজের সিদ্ধান্তকে পরিষ্কার রাখতে পারেন এবং অপ্রয়োজনীয় জিনিস থেকে দূরে থাকতে পারেন, তাহলে আপনি শুধু এই সময়টা পার করবেন না, বরং এটাকে নিজের জীবনের সবচেয়ে শক্তিশালী ভিত্তি বানিয়ে ফেলবেন। বন্ধুরা, এখন আমরা সেই শেষ স্তরে এসে পৌঁছেছি যেখানে সবকিছু পরিষ্কার হয়ে যায়। এতক্ষণ আপনি যা যা শুনেছেন তা ছিল প্রস্তুতি, কিন্তু এখন যেটা বলবো সেটাই আসল পরিবর্তনের দরজা। এই সময় আপনার জীবনে যে পরিবর্তনটা আসছে, সেটা শুধুমাত্র পরিস্থিতির পরিবর্তন নয়, এটা আপনার পুরো দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আপনি হয়তো আগে অনেক কিছু পাওয়ার জন্য দৌড়েছেন, অনেক কিছু ধরে রাখতে চেয়েছেন, কিন্তু এখন আপনি বুঝতে শুরু করবেন কোনটা সত্যিই আপনার জন্য দরকার আর কোনটা নয়। এই উপলব্ধিটাই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। একটা সময় ছিল যখন আপনি অন্যের কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিতেন। কেউ কিছু বললে আপনি সেটাকে গুরুত্ব দিতেন, নিজের মনকে উপেক্ষা করতেন। কিন্তু এখন ধীরে ধীরে আপনি নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে শিখছেন। এই সময় আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কে সত্যিই আপনার পাশে আছে আর কে শুধু পরিস্থিতি অনুযায়ী আপনার সাথে আছে। অনেক মুখোশ খুলে যাবে, অনেক সত্য সামনে আসবে। প্রথমে হয়তো এটা একটু কষ্ট দেবে, কিন্তু পরে আপনি বুঝবেন এটা আপনার জন্যই ভালো হয়েছে। কারণ জীবনে এগিয়ে যেতে হলে ভুল মানুষদের থেকে দূরে সরে যাওয়া খুব জরুরি। এখন একটা খুব গভীর কথা বলি, যা অনেকেই বুঝতে পারে না। আপনি এতদিন যেসব সমস্যার মধ্যে ছিলেন, সেগুলো শুধু আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসেনি। সেই সমস্যাগুলো আপনাকে প্রস্তুত করেছে। আপনি যদি সেই কষ্টগুলো না পেতেন, তাহলে আজকের এই পরিবর্তনটাকে আপনি সামলাতে পারতেন না। তাই এখন পিছনে তাকিয়ে কষ্টগুলোকে অভিশাপ মনে করবেন না, বরং সেটা আপনার শক্তি হিসেবে গ্রহণ করুন। এই সময় একটা বড় সিদ্ধান্ত আপনার জীবনে স্থায়ী পরিবর্তন নিয়ে আসতে পারে। সেটা কাজের ক্ষেত্রে হতে পারে, অর্থের ক্ষেত্রে হতে পারে, অথবা ব্যক্তিগত জীবনের কোনো বিষয় হতে পারে। আপনি যখন সেই সিদ্ধান্তটা নেবেন, তখন একটা অদ্ভুত আত্মবিশ্বাস অনুভব করবেন। এই আত্মবিশ্বাসই আপনার আসল চিহ্ন যে আপনি সঠিক পথে এগোচ্ছেন। এখন আসি সেই শেষ গোপন বিষয়, যেটা আপনার পুরো যাত্রাটাকে সম্পূর্ণ করবে। এই সময় আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, কৃতজ্ঞতা। আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন, তত বেশি আপনার জীবনে ভালো জিনিস আসবে। অনেকেই শুধু চায়, কিন্তু ধন্যবাদ দিতে ভুলে যায়। আর সেখানেই শক্তির প্রবাহ আটকে যায়। প্রতিদিন সকালে উঠে বা রাতে ঘুমানোর আগে একবার মনে মনে বলুন, আমি যা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ, আর যা আসছে তার জন্য আমি প্রস্তুত। এই ছোট্ট অভ্যাসটাই আপনার জীবনের দিক বদলে দিতে পারে। এখন একটা খুব বাস্তব বিষয় বলি। এই সময় আপনি কিছু ছোট ছোট সাফল্য পেতে শুরু করবেন। হয়তো বড় কিছু না, কিন্তু এই ছোট সাফল্যগুলোই আপনাকে বড় জয়ের দিকে নিয়ে যাবে। অনেকেই এখানে ভুল করে, তারা ছোট সাফল্যকে গুরুত্ব দেয় না। কিন্তু মনে রাখবেন, বড় পাহাড়ও ছোট ছোট পাথর দিয়ে তৈরি হয়। আপনি যদি এই ছোট সাফল্যগুলোকে সম্মান করেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনে বড় সাফল্য আসবে। এখন একটা আবেগের কথা বলি। আপনি হয়তো অনেক দিন ধরে নিজের ভেতরের কষ্ট কাউকে বলেননি। হয়তো এমনও হয়েছে, আপনি চেয়েছেন কেউ আপনাকে বুঝুক, কিন্তু কেউ বুঝতে পারেনি। কিন্তু একটা কথা মনে রাখবেন, ঈশ্বর সব দেখেন।
আপনি যতবার ভেঙে পড়েও নিজেকে সামলেছেন, যতবার কাঁদার পরেও উঠে দাঁড়িয়েছেন, সেই প্রতিটা মুহূর্তের মূল্য আছে। এখন সেই পরিশ্রম, সেই ধৈর্য, সেই বিশ্বাস, সবকিছুর ফল আপনি পেতে শুরু করবেন। এই সময় আপনি নিজের মধ্যে একটা নতুন মানুষকে খুঁজে পাবেন। আপনি আগের মতো আর থাকবেন না। আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, আপনার আত্মবিশ্বাস সবকিছু বদলে যাবে। এটাই আপনার আসল পরিবর্তন। বন্ধুরা, এখন আপনার সামনে দুটি পথ খোলা। একটি পথ হলো আগের মতোই থাকা, আগের ভুলগুলো আবার করা। আর অন্য পথ হলো এই নতুন শক্তিকে গ্রহণ করা এবং নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলা। আপনি কোন পথ বেছে নেবেন, সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। শেষে শুধু একটা কথাই বলবো, নিজের উপর বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন এবং জীবনের প্রতিটা মুহূর্তকে গ্রহণ করুন। আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। এবার আপনার পালা সেটাকে সুন্দর করে গড়ে তোলার।